ওকে, আজকে আমাদের টেস্ট 4 অলরেডি 3টে পরীক্ষা নেওয়া হয়ে গেছে। এসএলএসটির আ 2025 যে পরীক্ষা সেপ্টেম্বরে হতে যাচ্ছে, আ সেই সেপ্টেম্বরে হবে বলেই আমরা জানি। এবার দেখা যাক। তোমরা পড়াশোনা কিন্তু কোনো রকম ফাঁকি দেবে না। কোনো রকম গুজবে কান দেবে না, পরীক্ষা হবে না, সুপ্রিম কোর্ট খুললে কেস হবে। আমি বলব তোমরা পড়াশোনায় যদি ফাঁকি দাও, তোমরা কিন্তু অনেক বিপদে পড়বে। তো এটা একটা বড় সুযোগ এবং আ ইতিহাসে রিক্রুটমেন্টের ইতিহাসে এটা খুব আ সবথেকে ফাস্টেস্ট রিক্রুট হতে যাবে যদি নভেম্বরে জয়েন করায় সবাইকে। তো টাইম কম, পড়াশোনা প্রচুর পরিমাণে করো তোমরা, পরিশ্রমে ফাঁকি দিও না। তার সাথে বলেছি যে আমার ক্লাসগুলো অবশ্যই দেখো। আমার উম আ চ্যানেলে বেশ কিছু WBPSC যে পরীক্ষা হতে যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস এর, সেখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এ আমি বেশ কিছু ক্লাস করিয়েছি। তোমরা সেই লাইভ ক্লাসগুলো দেখো এবং খাতায় কোয়েশ্চেন গুলো লিখে নাও। আমি পরীক্ষায় আসবে এমনভাবেই সেই কোয়েশ্চেন গুলো বানিয়েছি। তো এবার বা আমি কয়েকজন মেসেজ করেছিল, "স্যার নোভেল কিভাবে পড়বো?" নোভেল আমি বলব যে নোভেল ডিটেইলে পড়ার সময় বা প্রয়োজনও নেই। নোভেল থেকে মোটামুটি সারফেস লেভেলের কোয়েশ্চেন হয়। প্রত্যেকটা নোভেলে ডেভিড কপারফিল্ড এবং প্রাইড অ্যান্ড প্রেজুডাইস এর তোমরা চরিত্রগুলো খাতায় লেখো একটা ছক করে, জাস্ট দাগ টেনে, টেনে কে কার সাথে কেমনভাবে রিলেটেড সেই ছকগুলো তোমরা করে নাও। চরিত্র সম্পর্কে জানতে হবে, টাইটেল সম্পর্কে জানতে হবে। এছাড়া প্লট খুব ভালো করে জানতে হবে। এর জন্য ডিটেইলড সামারি তোমরা করো রামজি লাল অথবা এসসেন এর থেকে। যেকোনো একটা বই ভালো করে পুরোটা জেনে যাও কোন ঘটনার পর কোনটা ঘটছে। তো ড্রাম আ মোটামুটি নোভেল এরকমভাবে করলেই হবে এবং প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো। আমি তো দিচ্ছি, রেসপন্স ও ভালো পাচ্ছি আমি। তোমরা আনসার গুলো অবশ্যই দিও। এবার আমি শুরু করছি। যারা নতুন আমার ভিডিওতে আমি বলে দিই, আমি পরপর ১০ টা প্রশ্ন বলব। তারপরে একদম লাস্ট পেজে আ আনসার কি দেয়া থাকবে। তোমরা আমি বলার সাথে, সাথে আনসার গুলো খাতায় করতে থাকো। তারপর শেষে আনসার কিটা মিলিয়ে নিয়ে কে কত পাচ্ছ আমাকে জানাও। ১০ এর মধ্যে ৬-৭ যাদের আসছে আমি বলব তাদের প্রচুর পরিমাণে পড়াশোনা দরকার আছে এখন। সো সেই জায়গাটা অন্তত ৯-১০ এ নিয়ে যেতেই হবে। কারণ টাফ কম্পিটিশন, প্রচুর ক্যান্ডিডেট, বহু ছেলে-মেয়ে এমএ, বিএড করে বসে আছে। প্লাস ১৬ সালের ক্যান্ডিডেট, প্রচুর ক্যান্ডিডেট রয়েছে। সো চিত্রটা কিন্তু অনেক আলাদা আগের থেকে। এখন কম্পিটিশন ভয়ংকর। সো ৫৫ টা বা ৬০ টা যটাই কোয়েশ্চেন থাকুক, পুরোটা করে আসতে হবে মনে হচ্ছে। পুরোটা করলে তবে একটা র‍্যাংকে যাওয়া যাবে। ওকে, সরি। তো আমি চলে আসছি ১ম প্রশ্নে দেখো। ১ম প্রশ্ন আমরা পাচ্ছি, "We will have a thorough search before opening the room. The inspector told his subordinates." এটা narration চেঞ্জ করতে হবে। Option A, the inspector told his subordinates that they would be having a thorough search before opening the room. Option B, the inspector told his subordinates that they can have a thorough search before opening the room. Option C, the inspector told his subordinates that they will had a thorough search before opening the room. Option D, the inspector told his subordinates that they would have a thorough search before opening the room. কোয়েশ্চেন নাম্বার ২ এ চলে যাচ্ছি। Madhav applauded her saying that she had done well. এটাও narration change. Option A, Madhav say, "Bravo, you have done well." Option B, Madhav said, "Bravo, you have done well." Option C, Madhav said, "Bravo, you've been done well." আর অপশন ডি রয়েছে দেখো, "Bravo, Madhav say, bravo, you have been done well." ৩ নাম্বার প্রশ্ন, "Find which part has an error." আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন অংশটায় ভুল আছে। They were married happily before she quit her job. অপশন A, B, C, D করে B, D, C এ দেয়া আছে, যেটা আনসার সেটা করবে। ৪ নাম্বার প্রশ্ন দেখো, "Find which part has an error." ওই একই রকম, "The recent discoveries have risen hopes about possible applications." Option A, have risen hopes. Option B, no error. Option C, recent discoveries. Option D, about possible applications. পরের প্রশ্ন, "Which of the following best illustrate Shaw's use of anti-romanticism in Arms and the Man?" Option A, the heroic depiction of Sergius in battle. Option B, Rainer's worship of Sergius as a brave officer. Option C, Blanchely's preference for chocolates over cartridges. Option D, Catherine's patriotic fervor about the Bulgarian war.
6 নম্বর প্রশ্ন দেখো, which of the following best characterizes Nicola's role in the play? Option A foolish servant obsessed with class mobility. Option B, a symbol of loyalty and romanticism. Option C, realist who understands and manipulates class dynamics. Option D, a loyalist to Sergius's ideals of honor. 7 number দেখো, in Ode to a Nightingale, how does Keats contrast the mortal world with the world of the nightingale? Option A, the mortal world is full of music and joy while the bird's world is sorrowful. Option B, the bird's world represents eternal beauty while the mortal world is marked by pain and transience. Option C, both worlds are equally transient and illusory. Option D, the mortal world is grounded in nature and the nightingale's world is artificial. Next, 8 number প্রশ্ন, how does Keats use synesthesia in the poem to enrich the sensory experience? Option A, by describing death as a peaceful river. Option B, by associating scents with colors and sounds with the touch. Option C, by presenting the nightingale as a visual symbol of time. Option D, by confusing the seasons and directions. 9 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি, দেখো, how does Mom portray Wilson's decision to retire early and live on a small annuity in Capri? Option A, as a heroic defiance of capitalist society. Option B, as a wise and philosophical choice. Option C, as a romantic but ultimately tragic delusion. Option D, as a common and respectable alternative to modern life. এই জায়গায় আমার অনলাইন ক্লাসের একটু বিজ্ঞাপন করেই নি। আমি অনলাইন পড়াচ্ছি, 1 মাস পড়ানো হলো। যারা জুলাই জয়েন করবে, জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত জয়েনের লাস্ট ডেট আছে। তোমরা জুনের সব ম্যাটেরিয়াল পেয়ে যাবে উইথ রেকর্ডিংস অ্যান্ড পিডিএফ নোটস। পরীক্ষা হচ্ছে আমাদের একটা বড় পরীক্ষা সপ্তাহে, তো তোমরা জয়েন করতেই পারো। ওকে, সো অপশন কোশ্চেন নাম্বার 10, which of the following sentences contains a correctly used subjunctive mood? Option A, if I was taller, I would join the basketball team. B, I wish he was here to see this. Option C, it is important that she be on time for the meeting. Option D, if he leaves early, I wish I was going too. So this is the end of the questions. 10টা প্রশ্ন হয়ে গেল। এর পরের পেজে তোমরা পাবে আনসার কি। সো আনসার কি মিলিয়ে নিয়ে ঝটফট কে কত পাচ্ছ আমাকে জানাবে। 2-1 পেলেও সেটা জানিও, এতে লজ্জার কোনো কারণ নেই। আমরা এখানে শিখতেই বসেছি, প্রত্যেকদিন রোজ একটু একটু করে শিখছি। সো ওকে, আমি আনসার কিটা দিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। তো দিস ইজ দ্য আনসার কি। কে কত পেলে ইমিডিয়েট আমাকে জানাও, কমেন্ট করো, ক্লাস কেমন লাগছে, কন্টিনিউ করবো কিনা নাকি স্টপ করে দেবো। কোশ্চেনের কোয়ালিটি কেমন দরকার বা কেমন হচ্ছে, আসলে কেমন দরকার তোমরা বললেই তো আমি সেরকম চেঞ্জ করব না। আমি 16 সালের প্রশ্ন দেখে সেই স্ট্যান্ডার্ড রেখে করব। তো প্রচুর হার্ড কোশ্চেন দিতে হবে স্যার এমন বললে আমি শুনবো না। ইউ ক্যান গো এনিহোয়ার, অন্য কোথাও গিয়ে ক্লাস করো। আমি শুধু স্ট্যান্ডার্ডটা মেনটেন রেখে করার চেষ্টা করব। একেবারে ইউজিসি নেটের মতো এনটিএ যে কোশ্চেন করে ওরকম বললে আমি করব না। তো যেমন আসে সেই রকম আমার লেভেল ঠিক রেখে আমি করব প্রশ্ন। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। পড়াশোনা করো, কোনো রকম ফাঁকি কিন্তু দেওয়া যাবে না। ওকে।